এদিকে নারীর টানে ছুটছেন ঘরমুখো মানুষ। অন্যান্য দিনের চেয়ে গণপরিবহনের চাপ বেড়েছে দ্বিগুণ। অভিযোগ উঠেছে গণপরিবহনের স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন অনেকে। এদিকে উত্তরবঙ্গের 25 জেলার মানুষের একমাত্র প্রবেশ মুখ কালিয়াকৈর চন্দ্রাতে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একই চিত্র ঢাকার আশুলিয়া, নবীনগর, চন্দ্রা মহাসড়কেও। দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও তার আশপাশের কোরবানির পশুর হাটে ঢুকছে পশুবাহী ট্রাক। এতেও বাড়ছে যানজট, মন্থর হচ্ছে যানবাহনের গতি। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার আরও খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ফারুক, বৃষ্টির পর সড়কে যানবাহনের চাপ বেড়েছে কিনা, এছাড়া যাত্রীরা ভাড়া সহ অন্য কোনো ভোগান্তির অভিযোগ করেছে কিনা জানাবেন আমাদের। লীরা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু গার্মেন্টস কারখানাগুলোর প্রায় 90% গার্মেন্টস কারখানা, শিল্পাঞ্চল আশুলিয়ার যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হয়েছেন। ছুটির পরে কিন্তু এই নবীনগর, চন্দ্রা মহাসড়ক, বাইপেল, আবদুল্লাপুর মহাসড়কে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যাত্রী সাধারণের, শিল্পাঞ্চলের যে শ্রমজীবী মানুষ, তারা গার্মেন্টস ছুটির পর কিন্তু তাদের নারীর টানে তাদের যে নিজ নিজ গন্তব্যস্থলে রওনা হয়েছেন এবং মহাসড়কে তারা ভিড় করছেন। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি, একটু দেখাই যে নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু এই মুহূর্তে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কিন্তু এই মহাসড়কে নারীর টানে ঘরে ফেরা যে যাত্রীরা মহাসড়কে বেরিয়েছিলেন, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে নানা ভোগান্তির শিকার হয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু পুলিশ বাহিনী যেটি রয়েছে, তা আমরা প্রায় 3,000-এর অধিক পুলিশ কিন্তু এই নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে কাজ করে চলেছেন। তারা যেমনটা বলছেন, তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় তারা কিন্তু সেই দিকে লক্ষ্য রাখছেন এবং কাজ করে চলেছেন। এর পাশাপাশি কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মহাসড়কে দেখেছি, তারা কাজ করছেন। তো যাত্রীদের কাছ থেকে আমরা যেমনটা অভিযোগ পেয়েছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে বাসের ভাড়া যেটি স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। নবীনগর এবং বাইপেল যে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। লীলা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।